কখনো কখনো লাইফটা অনেক বেশি বোরিং লাগে, আবার কখনো কখনো লাইফটা অনেক বেশি হ্যাপি লাগে। সবকিছু মিলিয়ে জীবন পার করতে হয় আমাদের। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে বাসায় কেউ ছিল না, অনেক বেশি বোরিং লাগতেছিল। তো ভাবলাম যে কি করা যায়, রান্না করি। আমার সাথে আর কেউ থাকুক বা না থাকুক, আমার বিল্লু বাচ্চা অলওয়েজ আমার সাথেই থাকে। এটা আমি বেশিরভাগ সময় আমার বোরিং লাগলে আমি রান্না করি। তো এই তো আমি এখানে সব ভেজিটেবল গুলো কেটে নিয়েছি। এটারে সব ধরনের সবজি পাওয়া যায়, এটা বেশ ভালো লাগে। আজকে যা যা ছিল তাই দিয়ে রান্না করব। তো এইদিকে আমি পানি বয়েলের জন্য দিয়ে দিয়েছি। এর ভেতর সসেস আর ভেজিটেবল গুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেন একটু তেল দিয়ে দিলাম যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। বরাবর আমি এইভাবেই রান্না করে থাকি। এখন তো এগুলো সবাই পারে, তারপরও আমি আমার রেসিপিটা শেয়ার করলাম। আজকে এই চাউমিনটা রান্না করব। চাউমিনটা গরম পানিতে দিয়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি অনেক কিছু দিয়েই রান্না করে থাকি, তেমন ভেজিটেবল দেন সয়া সস ছিল না বাসায়। এই টমেটো কেচাপ এন্ড ভিনেগার দিয়ে রান্না করেছি, তারপরও কিন্তু বেশ মজা হয়েছিল। তো এইদিকে আমার সবগুলো চাউমিন বয়েল হয়ে গিয়েছে, আমি ঝরা দিয়ে রেখেছি। এখন আস্তে আস্তে সব উপকরণ গুলো দিয়ে রান্না করে নেব। এক একজনের রান্নার রেসিপি এক এক রকম হয়। আমার মতো কে কে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার রান্না প্রায় শেষের দিকে, এখানে আমি সবকিছু মিক্স করে নিচ্ছিলাম। জাস্ট কালারটা দেখুন কত বেশি সুন্দর হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।